আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। আমি পপি আপনাদের সবাইকে রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি সর্ষে পাবদা। তো আমি প্রথমেই প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে নিয়েছি 7-8টি মিডিয়াম সাইজের পাবদা মাছ। মাছগুলোকে আমি পরিষ্কার করার পর এগুলোকে লবণ, হলুদ এবং অল্প একটু সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। এবার প্যানে তেল গরম হলে আমি এখানে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজা বলতে একদমই হালকা এপাশ ওপাশ উল্টে নেব শুধু। খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই। আর পাবদা মাছ যেহেতু খুবই নরম, তাই খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। তো মাছগুলো এপিঠ ওপিঠ হালকা ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এরপর বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এই ফাঁকে আমি সাদা সর্ষে, কালো সর্ষে এবং কাঁচামরিচ এই 3টি উপকরণ নিয়ে একটা মিশ্রণ তৈরি করে ফেলছি। ওই প্যানে আরেকটু তেল দিয়ে এখন প্রথমে দিলাম সামান্য কালো জিরে। কালো জিরাটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে, তখন এখানে দিয়ে দিচ্ছি 4টি পেঁয়াজ পেস্ট করা আছে। পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে কিন্তু খুবই কম মশলা দেব। আদা রসুন বাদে রান্না করছি, কারণ হচ্ছে সর্ষের বাটার যে একটা মজার ফ্লেভার, সেটা যেন পুরোপুরি পাওয়া যায়। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো এবং খুব সামান্য পরিমাণ আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা ভাজিতেও লবণ দিয়েছি, তো লবণটা আন্দাজ করে দিতে হবে যাতে খুব বেশি না হয়। এখন মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষে নেব। এই রান্নাটি কিন্তু খুবই ঝটপট হয়ে যাবে। আগুনটা এখানে আছে মিডিয়াম হিটে। মিডিয়াম হিটেই আমি পুরো রান্নাটা করছি। মশলাটা এভাবে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য প্রথমে আধা কাপ এবং পরে আধা কাপ দিয়ে মোট 1 কাপ পানি দিয়ে এখানে আমি রান্নাটা করছি। আর আপনারা চাইলে ঝোলটা আরেকটু বেশি দিতে পারেন। এখানে 1.5 কাপ ঝোল দিতে পারেন, তাহলেও ভাল লাগবে। ঝোল ঝোল হলে রান্নাটা খেতে ভালো লাগে। খুব বেশি না, মাখা মাখা, এর চাইতে একটু সামান্য বেশি। আর এখন এই কষানো মশলাটায় ঝোলে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি উল্টানোর প্রয়োজন নেই। এখন আমি যে সরিষার পেস্টটা করে নিয়েছিলাম, সেটা 2 টেবিল চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি। আর সর্ষের সাথে কিন্তু কাঁচামরিচটা পেস্ট করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সর্ষের তেতো ভাবটা থাকে না। আর সাদা হলুদ সর্ষে বা কালো সর্ষে দুটো একসাথে মিশিয়ে করার চেষ্টা করবেন, তাহলে ভালো টেস্ট পাওয়া যায়। আর এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে। রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন আমি ঢেকে দেব। তার আগে কিছু কাঁচামরিচ দিয়েছি। ঢেকে আগুনটা একদম মিডিয়ামে এনে চুলাটা বন্ধ করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার সর্ষে পাবদা। দারুণ মজাদার এই রেসিপিটি, আশা করি আপনারা ট্রাই করবেন।
আর এই যে সর্ষের মাখা মাখা যে মশলাটা, গ্রেভিটা, এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।